আচ্ছা, তুমি একজন মানবিকের শিক্ষার্থী এবং তুমি টেনশনে আছো। আগে তুমি বাংলা পড়বা, ইংরেজি পড়বা নাকি গ্রুপ সাবজেক্ট পড়বা? এইরকম অনেক চিন্তা তোমার মাথায় আসে না? যে তুমি হচ্ছে গ্রুপ সাবজেক্ট পারো না, মাঝে মধ্যে বাংলা পারো না, আবার বাংলা বাদে বাংলা ২য় পত্র পারো না, ইংরেজি ২য় পত্র পারো না। এইরকম অনেক টেনশন। এখন তোমার হাতে বেশি একটা সময় নাই বা তোমার কাছে অনেক সিলেবাস বাকি এখনো। এখন তুমি কোথা থেকে শুরু করবা, কোন সাবজেক্ট আগে পড়বা, এটা তোমার মাথায় ঢুকে না। সুতরাং আজকের এই ভিডিওটা দেখো। আশা করা যায় তুমি কিছুটা হলেও আইডিয়া পাবা। আমি আছি তোমাদের ভাইয়া সাজিদুর রহমান। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যখন নটরডেম কলেজে ছিলাম, আমিও তোমাদের মতো এই সমস্যায় ছিলাম। তাই আমি আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের এই সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, আমরা আমাদের সকল সাবজেক্টকে ৩টা প্রায়োরিটিতে ভাগ করব। প্রথম প্রায়োরিটি, দ্বিতীয় প্রায়োরিটি এবং তৃতীয় প্রায়োরিটি। এখন প্রথম প্রায়োরিটিতে আমরা কি করব? সবসময় মনে রাখবা, আমি বারবার বলি, মানবিকের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা, ইংরেজি এবং আইসিটি। এক কথায় ইবিআই আমরা যেটাকে বলি, বাংলা, ইংরেজি এবং আইসিটি, এটা মানবিকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এগুলোর জন্যই তোমরা এইচএসসিতে খারাপ করো, অ্যাডমিশনে কোথাও চান্স পাও না, তোমাদের রেজাল্ট ওভারঅল খারাপ আসে। দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় স্টুডেন্টরা মানবিকের কোনো না কোনোভাবে গ্রুপ সাবজেক্টে পার পেয়ে যায়, কিন্তু বাংলায় পার পায় না, ইংরেজিতে পার পায় না, আইসিটিতে পার পায় না। এই বছর সেম হবে। এইচএসসি 25 সালে যে রেজাল্ট যদি দেখি, এইচএসসি 25 সালে সবচেয়ে বেশি ফেল করছে ইংরেজি আর আইসিটিতে। এইচএসসি 26 সালের রেজাল্ট কয়েকদিন পরে দিবে, তখনও সেমই হবে। এইবারও মানবিকের ফেলের সংখ্যাই সবচেয়ে বেশি থাকবে, এটা মোটামুটি গ্যারান্টিড। সুতরাং তোমরা যদি সেম ভুল করতে না চাও, তোমরা বাংলা, ইংরেজি, আইসিটিতে বেশি ফোকাস করো। বাংলা গদ্য পদ্য নাটক উপন্যাস একদম শেষ করে ফেলো। এখন কোথা থেকে শেষ করবা? সময় যদি না থাকে, যদি দ্রুত সিলেবাস শেষ করতে চাও, আমি একদম সিম্পল ভাবে বলি, আমাদের কোর্সে চলে যাও। কোর্সে আমাদের এখানে যে ক্লাস আছে, ডেমো ক্লাসগুলো দেখতে পারো। এই ডেমো ক্লাসগুলো দেখতে তোমার কোর্সে এনরোল হওয়া লাগবে না। এখানে তুমি বাংলা ক্লাস আছে সকল কিছু, বাংলা গদ্য, এই যে নিচে হচ্ছে বাংলা পদ্য, নিচে কবিতা বা পদ্য, সকল কিছু এখানে তুমি পাবা। কিন্তু এখন বাংলা ফার্স্ট পেপারের পরে বাংলা সেকেন্ড পেপার দেখো। এই দেখো, সেকেন্ড পেপারে বানান, সমাস, উপসর্গ, প্রকৃতি, প্রত্যয়, ইচ অ্যান্ড এভরি টপিক দেওয়া আছে। তারপরে ইংরেজি ফার্স্ট পেপারের দেখো, প্রত্যেকটা ইউনিট একদম ধরে ধরে ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু পড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইউনিট। সুতরাং তোমার কোনো কিছু নিয়ে প্যারা খাওয়া লাগবে না। এরপরে তোমার হচ্ছে মাস্টার প্ল্যান আছে, 1 ইয়ার মাস্টার প্ল্যান, 6 মান্থ মাস্টার প্ল্যান, অর্থাৎ 6 মাসে তুমি কিভাবে সম্পূর্ণ বই শেষ করবা। এইচএসসি 27 আর এইচএসসি 28-এর জন্য 1 বছরে কিভাবে প্রথম পত্র, দ্বিতীয় পত্র শেষ করবা, সেটাও কিন্তু দেওয়া আছে। দাগানো বই দেওয়া আছে, এক্সাম দেওয়া আছে, সকল কিছু দেওয়া আছে। সুতরাং তোমার প্যারা নেওয়ার দরকার নাই, তুমি এইখান থেকে জাস্ট পড়া শুরু করো। আইসিটির কথা যদি বলি, আইসিটি ক্লাস নিয়েছে হচ্ছে ঢাকা কলেজের শিক্ষক তানভীর স্যার। তোমরা যারা ঢাকার মধ্যে থাকো, তারা তো মোটামুটি, যারা লেখাপড়ার সাথে সংযুক্ত আছো, মোটামুটি সবাই তানভীর স্যারকে চিনো। ওকে, তানভীর স্যার কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়েছে একদম ইন ডিটেলসে, সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে। সুতরাং তানভীর স্যারের ক্লাসগুলো করলে আশা করা যায় বাংলা, ইংলিশ, আইসিটি সমস্যা শেষ হয়ে যাবে। আর বাংলা আর ইংলিশ তো আমরা আছি, আমরা যারা ক্লাস নেই, আমরা কিন্তু সকলেই হচ্ছে কলেজ লাইফে নটরডেম কলেজে ছিলাম, ভালো ভালো কলেজে ছিলাম, আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। সুতরাং আমরা তোমাদের একদম আমাদের অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ চেষ্টা করি কিভাবে তোমাদের ভালো করা যায়। যখনই তোমরা বাংলা, ইংরেজি এবং আইসিটিতে ভালো করবা, তখন তুমি অন্যান্য গ্রুপ সাবজেক্টে কনফিডেন্স পাবা। যেমন বাংলায় গদ্যপদ্য, নাটক, উপন্যাস, তারপর হচ্ছে গ্রামারের যে বেসিক নিয়মগুলো, আর প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা ইবুক দিয়ে দিই। ইবুক কিন্তু কোর্সের মধ্যেই দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে। সুতরাং তোমার প্যারা নেওয়া দরকার নাই, তোমার বইও কোর্সের মধ্যে পেয়ে যাবা। দাগানো বই আছে, সকল বিষয়ে সকল চ্যাপ্টারে দাগানো বই আছে। তারপরে হচ্ছে তুমি গ্রুপ সাবজেক্টে ফোকাস করবা। এখন প্রথম প্রায়োরিটি বাংলা, ইংলিশ, আইসিটি, দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট। কিন্তু এই গ্রুপ সাবজেক্টের দ্বিতীয় প্রায়োরিটিতে তোমার যেটা অপশনাল সেটা থাকবে না, অপশনালটা বাদে। এখন তোমার হচ্ছে যেগুলো থাকে অপশনাল বাদে, অপশনাল বাদে বাকি তিনটা, অপশনাল বাদে ওগুলোতে বেশি ফোকাস করবা, অপশনালে কম ফোকাস করবা। অপশনাল যদি তোমার ইকোনমিক্স হয়, তাও কম ফোকাস করবা। কারণ হচ্ছে তুমি যদি রেজাল্ট ভালো করতে চাও, তোমার অপশনালের চেয়ে বেশি মেইন সাবজেক্টে ফোকাস করা লাগবে। সুতরাং তোমার গ্রুপ সাবজেক্ট যদি ইতিহাস, পরিণতি, সুশাসন হয় আর সমাজকর্ম হয়, বা অন্যান্য যে কোনো তিনটা হয়, তুমি ওই তিনটা আগে ফোকাস করবা। ওই তিনটা কিভাবে পড়বা, ওই তিনটা আগে নিজে নিজে পড়বা, তারপর আমাদের কোর্স থেকে ক্লাস করবা, ক্লাস করার পরে বই দাগায় পড়বা। আমাদের কোর্সে কিন্তু বইও দাগানো দেওয়া আছে, তারপরে এক্সাম দিবা। এইভাবে শেষ করবা প্রত্যেকটা বিষয়। আরেকটা ব্যাপার, প্রত্যেকটা বিষয়ে
নোট করবা। মানবিকের শিক্ষার্থীদের কয়েকটা জিনিস মাস্ট করতে হবে। একটা হচ্ছে সংজ্ঞা মুখস্থ, সংজ্ঞা মুখস্থ মুখস্থ, একটা হচ্ছে নোট করা। এই দুইটা কিন্তু অবশ্যই করতে হবে। এই দুইটা যদি করতে পারো আশা করা যায় তোমার কোনো প্যারা হবে না। আরেকটা জিনিস করবা, সেটা হচ্ছে সৃজনশীল লেখার নিয়ম, আর হচ্ছে তোমার হাতের লেখা সুন্দর করা। তুমি যদি এই বিষয়গুলো করতে পারো ইনশাল্লাহ আল্লাহ বাদে কেউ তোমাকে মানবিকের ভালো রেজাল্ট থেকে ঠেকাতে পারবে না। ওকে, চেষ্টা করতে হবে। তারপর আসো সর্বশেষ প্রায়োরিটি হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট। এখন দেখো অপশনাল বা চতুর্থ বিষয়, আমি যখন নটর ডেম কলেজে ছিলাম আমার চতুর্থ বিষয় ছিল লজিক বা যুক্তিবিদ্যা। লজিক বা যুক্তিবিদ্যা। এখন দেখো আমি কিন্তু যুক্তিবিদ্যা খুবই খারাপ ছিলাম ভাই, বিশ্বাস করবা না যে যুক্তিবিদ্যা আমাকে কতটা পেইন দিছে। আমার কোনো বিষয় এত কঠিন মনে হয় না, যুক্তিবিদ্যা আমার কাছে যত কঠিন মনে হতো। কিন্তু সবচেয়ে বড় কথা কি, আমি বাদে আল্লাহর রহমতে সবার কাছে যুক্তিবিদ্যা সবচেয়ে সহজ মনে হইতো। যেমন আমার ফ্রেন্ড যারা ছিল তারা যুক্তিবিদ্যা 98-99 পেত, কারণ হচ্ছে কি যুক্তিবিদ্যা হচ্ছে ম্যাথের মতো, পারলে নাম্বার, না পারলে নাম্বার নাই। এখন আমার সবসময় অনীহা কাজ করতো, যদিও আমি যুক্তিবিদ্যা অনেক ভালো ফলাফল করতাম কারণ আমি কনসিস্টেন্ট থাকতাম। তুমি যেটাই চতুর্থ বিষয় থাকুক না কেন, যেটা তোমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হবে সবসময় সেইটা চতুর্থ বিষয় নিবা। আর যদি নিয়েই ফেলো কোনো সমস্যা নাই, চতুর্থ বিষয় একটু কম ফোকাস করলেই হবে, অন্যান্য বিষয় মেন তিনটা বিষয় বেশি ফোকাস করবা গ্রুপ সাবজেক্টের মধ্যে। ওকে, তাইলে আশা করা যায় যে তোমার সময় হাতে থাকবে, আর সময় যখন হাতে থাকবে তুমি রিভিশন দিতে পারবা, অন্যান্য ম্যাটেরিয়ালসও কাজে লাগাতে পারবা। ওকে, এই হচ্ছে মোটামুটি প্রায়োরিটি। প্রথম প্রায়োরিটি বাংলা ইংলিশ আইসিটি পড়বা, দ্বিতীয় প্রায়োরিটি অপশনাল সাবজেক্ট বাদে যেই তিনটা হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট আছে সেটা পড়বা, আর তৃতীয় প্রায়োরিটি হচ্ছে অপশনাল সাবজেক্ট পড়বা। ওকে, এইভাবে পড়লে আশা করা যায় মানবিক থেকে তুমি খুব ভালো ফলাফল করবা। আর যারা এখনো কোর্সে এনরোল হও নাই, কোর্সে এনরোল হয়ে যেতে পারো। এখানে কোর্সের মধ্যে আমাদের সকল কিছু কিন্তু দেওয়া আছে, তোমাদের কোনো পেইন নেওয়া লাগবে না। একাডেমিক ক্লাস রুটিন দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে বর্ণ ডাউট সলভিং দেওয়া আছে, কোর্সে হচ্ছে এক্সাম দেওয়া আছে, দাগানো বই দেওয়া আছে, লেকচার স্লাইড দেওয়া আছে, ডাউট সলভিং এআই আছে। তোমার যদি কোনো সমস্যা থাকে এআই দিয়ে তুমি ভিডিও করে ফেলতে পারবে, মানে তোমার হচ্ছে সমস্যা সমাধান করে ফেলতে পারবা। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।